হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চন্দ্রহারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন। সব ভাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সারাটা বছর যেন তোমাদের ভালো কাটে, ইনকাম যেন খুব ভালো হয়। তো সবাইকে এই আশীর্বাদই করি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে হচ্ছে আমি দোকানে ছোট্ট একটা দোকান দিচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। তো আজকে উদ্বোধন করব, জানি না এই বৃষ্টির মধ্যে কীভাবে করব, কিন্তু আজকে দিনটা যেহেতু ভালো, তো ভাবলাম যে আজকের দিনটা এই শুভ কাজটা করি। তো ওর জন্য আর কি চেষ্টা করছি। তো চলো দেখা এখানে ও কী করতেছে, ঘরে একটু মিষ্টি বানানোর ব্যবস্থা করতেছে। তো চলো দেখাই। কি এটা? বরফি। বরফি মিষ্টি বানানোর জন্য ব্যবস্থা করতেছে। এখানে যে ছানা কাটে নিল, গুড় দিয়ে দিছে। ক্লিয়ার আসছে? এই না, গুড় দিয়ে বানানো হবে এটা। ছানাটা কিন্তু খুব সুন্দর ফাটছে। তুমি বলো যে ছানা ফাটে না? এখন শুকাইলে পরেই হয়ে যাবে। আর ওইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গুড়টা এখন ঢুকায় রাখবো। গুড় দিলাম, ওই যে সকালবেলা একটু চা খাওয়া হয়েছে। আর এদিকে ঘরের কাজও মোটামুটি হয়ে গেছে। মেয়ে যে এখানে চা বিস্কুট খাচ্ছে, আর বিছানা ওই যে। এখানে দেখো ও বরফি বানাচ্ছে, তো একটু ভোগ দেব, তার জন্য পূজা করব একটু দোকানে। তো আজকের দিনটা খুব ভালো, তো ওর জন্য এই মিষ্টিটা বানাবো আর কয়েকটা ফুচকা বানাবো। একটু মিঠাই টিঠাই আনা হয়েছে। তোমাদের সাথে না আজকে কোনো কিছু শেয়ার সেভাবে করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা আমরা করতে পারিনি, সরি, আগেই বলে দিচ্ছি। কারণ প্রচণ্ড এই লাস্টের দিকে আমি করতেই পারিনি। যখন উদ্বোধন হয়েছে দোকানটা, তখন ভিডিও করার কথা ছিল, কিন্তু সেখানে উদ্বোধনের ওই জায়গাটা আমরা ভিডিও করতে পারিনি। ভুলে গেছিলাম আমি, মানে আমার কাছে মোবাইল ছিল না, 1 নাম্বার, আর হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। আর কাউকে আমি বলারও মানে সুযোগটা পাইনি যে ভিডিওটা আমি করব, বুঝতে পারলে? তো এদিকে যে দেখো বরফিটা হয়ে গেছে, এই যে নামায় নিল এখন। আর এটা এখন একটু ফ্রিজে রাখতে হবে, কারণ জমাট নয়তো হবে না, জমবে না। তার জন্য একটু ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে বের করে আনা হয়েছে। তো এই দেখো 10 মিনিট পরে একটু শক্ত হয়েছে, তারপরে নামায় নিয়ে আসা হয়েছে। তারপরে এখন এই যে চৌকো চৌকো করে কাটে নেওয়া হবে। আর এই মিষ্টিগুলো আমাদের দোকানে উঠাবো ভাবছি। তার জন্য ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তাই বুঝে এখানকার লোকে যদি পছন্দ করে তাহলে অবশ্যই দোকানে উঠাবো। তো দেখলাম যে না, প্রচণ্ড ভালোবাসলো। সবাই বলল ঠিক আছে, এটা যদি উঠাও খুব ভালো হবে। সবাই খুব ভালো বলছিল, খুব টেস্টি হয়েছিল। তো আমরাও খাইছি, খুব ভালো লাগছে। এই মিষ্টিটা যদি তোমাদের মানে পছন্দ হয়, যদি কেউ মানে ঘরে বানাইতে চাও, রেসিপি চাইলে অবশ্যই আমরা রেসিপি দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের রেসিপি চাই কিনা। তো আর এদিকে আমার ফুচকার ওদিকেও মানে মোটামুটি কাজ কমপ্লিট করে দিছি আমি। ওইদিকে করতে করতে না আমি ওদিকে মানে আটাটা ছাইনে তারপরে ওইটা রেখে দিছি রেস্টে। হাফ ঘন্টার উপরে 40 মিনিটের মতো রাখা হয়েছে। আর ওইটা এখন আমি করে নিব। এই দেখো এইদিকে কি সুন্দর চোখো চোখো হয়েছে। আর এই যে লেচিটা বের করে নিচ্ছি, এখন আমি গোল গোল করে মানে করে নেব, দেখো সেভ করে নেব। আর এদিকে যে সাবু ভিজায় নিছি, আর এদিকে ও মশলাটা করে নিচ্ছে, ধনেপাতা কাটছে, বাদ বাকি মশলা টশলা করে নিচ্ছে।
আর এদিকে ও আজকে যা হেল্প করছে না বলার মতো না। আর এই দেখো কি সুন্দর, একটাও নাও মিস যায় নাই, এত সুন্দর ফুলছে কি বলবো। আর হচ্ছে এই দেখো একটু লম্বা লম্বা করে করছি, দেখতে আলাদা লাগে ফুচকাটা, ওর জন্য আমি এরকম করে আজকে করলাম যে ফার্স্টের দিন একটু অন্য ধরনের করি। তো ও এই যে ভাজা ভাজা উঠাচ্ছে আর আমি ওদিকে বেলে বেলে দিচ্ছি। আর বেলতে তো অনেকটা সময় লাগে, সময় নিয়ে করতে হয়, রেস্টে রাখতে হয়। আজকে রাখছি রেস্টে অল্প স্বল্প, বেশি একটা রেস্টে রাখতে পারিনি কারণ অন্য অন্য কাজ ছিল তার জন্য। আর এই দেখো আমার বড় ননাস চলে আসছে এখন, মানে বড়দি, তো কতগুলা জামা কাপড় নিয়ে আসছে। তো আর এদিকে আমি পুজোর জোগাড় তো সেভাবে করতে পারি নাই, বৃষ্টির মধ্যে আর কি করব। এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নিচ্ছে না আজকে। তাই দিদি আর আমরা সবাই মিলে গল্প করছিলাম যে লোকজন আসবে তো দোকানে, একটু প্রসাদ যে দিব কাউকে, কে জানে আসবে কিনা, ওটা নিয়েই আলোচনা করা হচ্ছিল। তো ভাবলাম যে অল্প একটু করছি, কোনো টেনশন নাই, যদি কেউ না আসে তাহলে ঘরের সবাই মিলে মানে প্রসাদ নিয়ে নিব, সবাইকে ডাকবো, ঘরেই দিয়ে দিব। তো সেটাই নিয়ে দিদির সাথে আলোচনা করা হচ্ছিল আর কি। কি আর করব বলো, এত বর্ষার দিন না, প্রচণ্ড হারে বৃষ্টি, কোনো কিছু কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। তারপরে আবার এদিকে মানে রান্নাবান্না ওগুলা তো ঝামেলা ছিল, তো সেগুলাও কমপ্লিট করা হয়েছে। তারপরে যে চান টান করে দোকানের কাজগুলা নিয়ে বসছি। হ্যাঁ, আজকে মেয়ে স্কুলে যায় নাই, মেয়েও আজকে ঘরেই আছে। কি বলবো। আর এই দেখো ভাগ্নি আসছে, বড় ভাগ্নি আসছে, তো ও কতক্ষণ ছিল তারপরে চলে গেছে আবার। আর এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বেলা, ভাজা কমপ্লিট, দেখো একটাও মিট জানে কি সুন্দর হয়েছে, সবগুলা ফুলছে। কিন্তু লাস্টের দিকে না একটু নরম নরম হয়ে গেছিলো, কারণ হলো প্লাস্টিকের মধ্যে ঢুকাই নেই, ডাইরেক্ট ডাব্বায় ঢুকাচ্ছিলাম তার জন্য। আর এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে, তো ভিডিওটা আমি দোকানের করতে পারিনি, সরি, ভিডিও এখানে করতে পারিনি, সরি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।